প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ৮২ ও ৮৩ নম্বর পৃষ্ঠার লগারিদমের সূত্রাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেই সূত্রগুলো অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে হলে অবশ্যই প্রয়োজন হবে। তো তোমরা এই সূত্রগুলো অবশ্যই স্মরণ করে রাখার চেষ্টা করবে। এখানে মনে করার দরকার নেই, মনোযোগ দিয়ে একটু অনুভব করো বা বোঝার চেষ্টা করো। তাহলে আশা করি এই 5টি সূত্র তোমরা যে কোনো মুহূর্তে পারবে এবং অনুশীলনীর অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তো দেখো, প্রথমে আমরা 0 ও 1 লগ নিয়ে আলোচনা করি। আমরা জানি যে 0 লগ এর ক্ষেত্রে লগ এ ভিত্তিক 1, অর্থাৎ এখানে এই যে মিডিল বরাবর যেই সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে মূল সংখ্যা বা আর্গুমেন্ট বলে। তো যদি লগ এ ভিত্তি মূল সংখ্যা 1 হয় তাহলে তার মান হয় কত? 0। তো আমরা এটা 0 লগের নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে জানি যে লগ ভিত্তি এ আর মূল সংখ্যা যদি 1 হয় তাহলে তার মান হবে কত? 0। এবার আসো 1 লগের ক্ষেত্রে। তো লগ ভিত্তি এ আর ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে সেই লগের মান হবে 1, অর্থাৎ পুরা এই লগ এবং ভিত্তি এ আর আর্গুমেন্ট এ পুরাটার মান হবে কত? 1 হবে। তো এখানে যে লগের ক্ষেত্রে যে নিচের এই অংশটাকে বলা হয় ভিত্তি, আর এই মিডিল বরাবর যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে লগ ভিত্তির সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান হবে কত? 1। তো আশা করি তোমরা 0 লগ ও 1 লগের ক্ষেত্রে বুঝতে পেরেছ। তো এবার দেখো গুণফলের লগের ক্ষেত্রে। তো গুণফলের লগের ক্ষেত্রে লগ এ ভিত্তিক এম এন, তার মানে এখানে লক্ষ্য করি এই যে প্রথম বন্ধনীর ভিতরে এম আর এনটা গুণ অবস্থায় আছে। তো এর জন্য লগ এ ভিত্তিক দ্বারা একবার এমকে গুণ করব, আর এখানে গুণ অবস্থায় আছে এর জন্য প্লাস দিব, দিয়ে লগ এ ভিত্তিক দ্বারা একবার এনকে গুণ করব। লগ এ ভিত্তিক এম, আর এখানে এম এন গুণ অবস্থায় আছে তাই আমরা দেব প্লাস লগ এ ভিত্তিক দ্বারা একবার এনকে গুণ করব। তো লগ এ ভিত্তিক এন। তো লক্ষ্য করো এখানে গুণফলের লগের ক্ষেত্রে লগ এ ভিত্তিক একবার এমকে গুণ ইন্টু আছে প্লাস লগ এ ভিত্তিক দ্বারা একবার এনকে গুণ। তো লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 3 নম্বর সূত্র ভাগফলের লগ। তো ভাগফলের লগের ক্ষেত্রে লগ এ ভিত্তিক থাকবে আর এখানে এম ডিভাইডেড এন, অর্থাৎ ভাগ অবস্থায় থাকবে। তো দেখো এখানে এম আর এনটা ভাগ অবস্থায় আছে, এজন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি লগ এ ভিত্তিক দ্বারা একবার এমকে গুণ লগ এ ভিত্তিক এম, আর এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি করবে? মাইনাস লগ এ ভিত্তিক দ্বারা একবার এনকে গুণ লগ এ ভিত্তিক এন। তো এখানে লগের ভাগের ক্ষেত্রে এম আর এনটা ভাগ অবস্থায় থাকবে, সেজন্য আমরা এটাকে যখন ভাঙিয়ে লিখব তখন একবার লিখব লগ এ ভিত্তিক এম ভাগ আছে মাইনাস লগ এ ভিত্তিক এন। তো এই গেল আমাদের ভাগফলের লগ। এবার আসি আমরা ঘাতের লগের ক্ষেত্রে। তো এখানে গুণফলের লগ, ভাগের লগ, এটা কাজ শেষ হলো। এবার আসি আমরা ঘাতের লগের ক্ষেত্রে। তো দেখো এখানে ঘাতের লগের ক্ষেত্রে লগ এ ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে এম আর তার উপর পাওয়ার কত? আর। তার মানে এখানে মূল সংখ্যা এম, তার উপর ঘাত হিসেবে কত আছে? আর আছে। তো আমরা এক কাজ করতে পারি, এই যে এটাকে বলা হয় ঘাত, তো এটাকে এই জন্য বলা হচ্ছে যে ঘাতের লগ। তো ঘাতের লগের ক্ষেত্রে ঘাত যেটা থাকবে সেটা নিয়ে আমরা এই যে সামনে নিয়ে আসতে পারবো। আবার কোনো ক্ষেত্রে যদি এখানে সামনে ঘাত থাকে তাহলে সেটাকে আমরা এই যে আর্গুমেন্টের উপর নিয়ে যা পাওয়ার বা ঘাত করতে পারবো। তো এখানে দেখো আমরা এটাকে একটু ভাঙিয়ে দিই, এই আরটাকে সামনে নিয়ে আসি, আর লগ এ ভিত্তিক
এম। এই হচ্ছে আমাদের ঘাতের লগ। তো এবার দেখো ভিত্তি পরিবর্তনের লগ। তো আমরা সর্বশেষ যে সূত্রটা দেখব সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের লগ। তো লগ এ ভিত্তিক এম। তো এখানে ভিত্তি কোনটা? এ। তো এটা আমরা পরিবর্তন করব। তো ভিত্তি এ যদি পরিবর্তন করতে চাই তো মনে করি ভিত্তি এর জায়গায় আমরা বি দিলাম। তো লগ বি ভিত্তিক এখানে এম দিতে হবে। এখানে গুণ অবস্থায় দিয়ে দেবো আমরা লগ এ ভিত্তিক, এখানে ভিত্তি কী ছিল আগে? এ ছিল, তাহলে এখানে দিতে হবে বি। আর্গুমেন্ট তৈরি করা লাগবে বি। তো ভিত্তি পরিবর্তনের সময় আমাদের অবশ্যই এটা একটু স্মরণ রাখতে হবে, লগ এ ভিত্তিক এম এর ভিত্তি পরিবর্তন অর্থাৎ এর পরিবর্তন। তো এর ক্ষেত্রে আমরা এখানে কি দিয়েছি? বি, আর এম আছে এম থাকলো, ইন্টু লগ এখানে পূর্বে ছিল কি? ভিত্তি এ ছিল, এ দিলাম, আর যেখানে ভিত্তি যে বি করেছি এটাকে আমরা আর্গুমেন্ট তৈরি করে দেব। তাহলে লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের লগারিদমের সূত্রাবলী। আশা করি তোমরা এই সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি এই সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা অনুশীলনীর অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তো এই বলেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।